যখন আমার ভীষণ মন খারাপ হয়, যখন আমার ভীষণ আনন্দ লাগে, যখন আমি একেবারে অস্থির অনুভব করি, তখন এই কাজটা আমি করে থাকি। ছেলেদের কথা বলতে পারবো না গাইস, কিন্তু 90% মেয়েরাই হয়তো এটাই পছন্দ করে। সেটা কি জানেন? শপিং। নিশ্চয়ই অনেকক্ষণ আগেই তারা বুঝে গেছেন। যাই হোক, এই যে শপিং গিয়েছিলাম, টুকটাক শপিং করেছি, মানে বাসার টুকটাক জিনিস লাগতো, বেশ কষ্ট লাগছিল আর বেশ কেমন যেন অস্থির অস্থির লাগছিল। তাই ভাবলাম যাই একটু টুকটাক শপিং করেই নিয়ে আসি। আর এগুলো দরকারি কিছু জিনিস ছিল, আর অনলাইনে 2টা ড্রেসের অর্ডার করেছি। চুপি চুপি করেছি, কারণ আপনাদের ভাইয়ার মাস শেষ, সে এখন টাকা দিতে পারবে না। আমার কাছে যা আছে সেটা দিয়ে চুপি চুপি করব, পরে তার কাছ থেকে আদায় করে নেব। যাই হোক, বাজারটা গুছিয়ে রাখছিলাম আর সেই পার্সেলের অপেক্ষায় ছিলাম। আজকে আবার আপনাদের ভাইয়ার ছুটি, যার কারণে একটু টেনশনেই ছিলাম যে যদি আবার দেখে ফেলে পার্সেলটা। তারপরেও আলহামদুলিল্লাহ একটা সুবিধা পেয়েছি, মেয়েকে যখন স্কুলে আনতে গিয়েছি তখনই পার্সেলওয়ালা ফোন দিল, যার কারণে খুব সহজেই পার্সেলটা রিসিভ করতে পারছি, একেবারেই সমস্যা হয় নাই। আমি এদিকে রান্নাবান্না করতে করতে এই ড্রেস দুটো খুলে দেখছিলাম। ড্রেস দুটো আমার মনের মতো হয়েছে, একেবারে সুন্দর, খুবই সফট এবং খুবই কমফোর্টেবল। কেউ কি বলতে পারবেন এটার প্রাইস কত নিয়েছে? একদমই রিজনেবল। এটা দেখি আমি আসলে লোভ সামলাতে পারিনি। মেয়ে মানুষ বলে কথা, 2টা ড্রেস মাত্র ডেলিভারি চার্জ সহ 1320 টাকা। ইদানিং বেশিরভাগ ড্রেসই কেনা পড়া হয়, কারণ বানিয়ে পড়তে যেই পরিমাণ খরচ আর যেই পরিমাণ মজুরি, তা দিয়ে আরেকটা কেনা যায়। আর আমি একটু দেখে শুনে কিনি, যাতে করে একেবারে রিজনেবলের মধ্যে খুব স্টাইলিশ হয়। আমার পরা এই ড্রেসটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব। চিংড়ি মাছের পাতুরি, তাও আবার পুঁইশাক দিয়ে। দেখতেই পাচ্ছেন সব মশলা টশলা সুন্দর করে দিয়ে নিয়েছি, আদা, জিরা, ধনিয়া, টমেটো, সাথে কাঁচা ঝাল, পেঁয়াজ সবই দিয়েছি, রসুনও দিয়েছি গাদিকখানেক। এবার মেখে ঝুঁকে এটা ঢেকে দিয়ে রান্না করার পালা। এদিকে পুঁইশাকটা আমি ধুয়ে নিয়েছি, বাদ বাকি পুঁইশাকের যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলো আমি বেছে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে, আপনারা যে এত পছন্দ করবেন সেটা বুঝতেই পারিনি। চেষ্টা খুলেছিলাম 2 মাস কি 3 মাস আগে, তবে অ্যাক্টিভলি কাজ করেছি এই 1 মাস হবে। তার মধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তার মাধ্যমে আমি প্রায় 200 থেকে 250 ফলোয়ার পেয়েছি। মাত্র 30টা ফলোয়ার ছিল আমার এই পেজটায়। যাই হোক, পুঁইশাকগুলো বিছিয়ে নিলাম, আর এদিকে চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার পুঁইশাকগুলো মোটা করে বিছিয়ে দেবো, কারণ পুঁইশাক কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবার এই যে চিংড়ি মাছের যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছটা একটু মরা ছিল, যার কারণে আমি এইটা ভাবে রান্না করেছি। আপনার চিংড়ি মাছ যদি একেবারে তাজা হয় তাহলে আপনি না রান্না করেও দিতে পারেন, মেখে ঝুঁকেও দিতে পারেন, তো কিন্তু স্বাদের কোনো রকম কমতি হবে না। আর আমি এদিকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি চিংড়ি মাছটা একটু মরা ছিল, যার কারণে একটু প্রসেসিং করে রান্না করেছি। ওদিকে বাদবাকি পুঁইশাকটাও রান্না করে ফেলেছি। আমি আবার পুঁইশাক ভীষণ পছন্দ করি, যেদিন পুঁইশাক রান্না করি সেদিন পুঁইশাকের নানান রকম পদ করে থাকি। ওদিকে ছোটটাকে নিয়ে আসছে, এমন বিচ্ছিরি গরম পড়েছে যে গরমে কোনো কিছুই ভালো লাগতেছে না, তাই একেবারে শাক পাতা খেতেই যেন শুধু মন চাচ্ছে। তাই আজকে শুধু শাকের পদই করেছি 2 রকম। পুঁইশাক দিয়ে পাতুরি আমার রেডি, অনেক মজা হয়েছিল। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। এই প্রথম আমি একটা বড় ভিডিও আপলোড দিলাম আমার পেজে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।